আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আজকে আমরা দেখব সিরিজ রেজোন্যান্স গাইডের সিরিজ রেজোন্যান্সের ম্যাথ সলিউশন। আগের পার্ট 1 এবং 2 তে 1 থেকে 8 পর্যন্ত সমাধান হয়ে গেছে, আজকে 9 থেকে করব। সাথে থাকবেন। আমার একটা অনুরোধ হলো যে আপনি যদি সামান্য উপকৃত হন তাহলে কমেন্টে জানাবেন এবং আপনার যে বন্ধু তাকে একটু জানাবেন যে এই চ্যানেলে রেজোন্যান্স গাইডের সলিউশন পাওয়া যায়, এবং এই কমেন্ট আসলে কি হয়, আমার ক্লাস নিতে ভালো লাগে। তো ধন্যবাদ। এখন সরাসরি ক্লাসে চলে যাই। তো 9 নম্বর ম্যাথটাতে বলছে যে আরএলসি সিরিজ সার্কিটে 200√2 sin 100 πt ভোল্ট সাপ্লাই দিলে ইন্ডাক্টরের মধ্য দিয়ে ম্যাক্সিমাম 0.314 কারেন্ট প্রবাহিত হয়। এই যে বলে দিছে কিন্তু যে ম্যাক্সিমাম। যদি ক্যাপাসিটি ভোল্টেজ ভিসি 300 ভোল্ট হয় তবে সার্কিটের প্যারামিটারগুলো বের করো বা কত। সার্কিটের প্যারামিটার বলতে এখানে বলছে যে আরএলসি সার্কিট, যে আরএলসি, তার মানে এই তিনটাই হচ্ছে প্যারামিটার, এখানে আর কিছু নাই, এই তিনটাই হচ্ছে প্যারামিটার। এখন এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ 200√2 sin 100 πt। এর আগে একটা ম্যাথ করেছিলাম যেটাতে কারেন্টে তাৎক্ষণিক সমীকরণ ছিল, ভোল্টেজও তাৎক্ষণিক সমীকরণ ছিল, এবং সে দুটো পদ ছিল, তাই চেঞ্জ করছিলাম না। কিন্তু এখানে কিন্তু একটা তাৎক্ষণিক সমীকরণ আছে আর একটা সরাসরি মান আছে, এইজন্য এটা আমরা আরএমএস মান নিয়ে করব। হ্যাঁ, আরএমএস মান নিয়ে করতে হলে কি করতে হবে, এটা তো ভিএম, এবং ভিএম কে যদি √2 দিয়ে ভাগ দিই তখন সেটা আরএমএস মানে চলে যায়। এইজন্য ভি সমান 200√2 কে √2 দিয়ে ভাগ দিলাম, তাহলে 200 ভোল্ট হলো, যেটা থাকলো এটা হচ্ছে আরএমএস মান, ভোল্টেজের আরএমএস মান। আর কারেন্টের মান এখানে দেওয়াই আছে 0.314 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট। আর কি আছে, ক্যাপাসিটি ভোল্টেজ আছে। আচ্ছা, এই ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজটা দেওয়া আছে 300 ভোল্ট, তাহলে এর ভোল্টেজ যেহেতু দেওয়া আছে এবং আমরা ভিসির মান দেওয়া আছে, আমরা কি জানি ভিসি সমান সমান আইএক্সসি, মানে এর ওহমিক মানকে যদি কারেন্ট দিয়ে গুণ দিই তাহলে কিন্তু আমরা ভোল্টেজটা পাই। ওহমিক মান তো আছে এক্সসি, এর সাথে কারেন্ট গুণ দিয়েছি, তাহলে ভিসি সমান আইএক্সসি। তাহলে এক্সসি সমান কি হবে, ভিসি এই পাশের আই এই পাশে চলে আসবে নিচে, তাহলে ভিসি ভাগ আই, এই যে এটা করলাম। তাহলে 300 হচ্ছে ভিসির মান দেওয়া আছে প্রশ্নে, এবং কারেন্টের মান দিয়ে ভাগ দিলে যেটা পাবো এটা এক্সসি এর মান। মানে এই এক্সসি থেকে আমরা সি এর মানটা বের করতে পারবো। আমরা জানি যে এক্সসি সমান 1/2 পাই এফ সি। এই সিটা যদি এখানে নিয়ে যায় তাহলে এক্সসিটা নিচে চলে আসে, সেই এক্সসিটা এই যে নিচে। আবার 2 পাই এফ সমান আমরা লিখতে পারি ওমেগা। এখানে যেটা দেওয়া আছে যে 200√2 sin 100 πt, তার মানে কি ভিএম sin ওমেগা টি। তো ওমেগা সমান 100 পাই। তো আমরা কি জানি ওমেগা সমান 2 পাই এফ, এন্ড 2 পাই এফ সমান 100 পাই দেওয়া আছে। আমি যদি এখান থেকে এফ বের করে নিই তাও হবে, যদি মনে করি যে না আমি সরাসরি 2 পাই এফ এর মান বসাবো সেটা তো হবে। তো এখানে যেটা করছি সে 2 পাই এফ এর মানটা বসিয়েছি আর এক্স এর মান বসিয়েছি, বসিয়ে এটা ক্যালকুলেশন করলে 3.3 মাইক্রোফ্যারাড আসছে সি এর মান। এখন আমরা জানি যেহেতু রেজোন্যান্স কন্ডিশন বলে দিয়েছে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, তাহলে এক্সএল এক্সসি, তাহলে এক্সসি এর মান হচ্ছে 955.41, তাহলে এটাই হলো এক্সএল এর মান। তাহলে এখন এক্সএল সমান কি জানি 2 পাই এফ এল, তাহলে এলটা যদি এখানে রেখে দিই 2 পাই এফটা এপাশে ভাগ হয়ে যাবে, তাই এক্সএল ভাগ 2 পাই এফ। ঠিক 2 পাই এফ এর মানটা এটা বসিয়ে দিয়েছি, আর এক্সএল এর মান এই যে 955.41 যেটা এখানে পেলাম, এক্সএল এক্সসি সেই মানটা বসিয়েছি। তাহলে এখান থেকে যেটা বের হলো এল এর মান 3.04 হেনরি। এখন কি বের করতে হবে, আর এর মান। আর সমান আমরা কি জানি, আর সমান হচ্ছে ভি ভাগ আই। এই ভি কোনটা, এটা সাপ্লাই ভোল্টেজ, কারণ যেহেতু রেজোন্যান্স কন্ডিশন এই দুইটা একে অপরকে অপোজ করে কিন্তু কিছুই থাকবে না, তার মানে যে সাপ্লাই ভোল্টেজটা সেটাই এর আড়াআড়ি পাওয়া যাবে। এই জন্য রেজিস্ট্যান্স বের করতে হবে, সাপ্লাই ভোল্টেজটা দিতে হবে ভি ভাগ আই। আই কোনটা, এর ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, যেহেতু সিরিজ সার্কিট একটাই কারেন্ট প্রবাহিত হবে। তার ভি এর মান হলো 200 আর আই এর মান যেটা দেওয়া আছে 0.314 অ্যাম্পিয়ার, তাহলে যেটা আসছে 634.94 ওহম, এটা হচ্ছে আর এর মান। 10 নম্বর ম্যাথটা বলছে যে একটি কয়েলের রোধ 5 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 100 মিলি হেনরি, এর সাথে সিরিজে 50 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর সংযুক্ত 200 ভোল্ট সরবরাহ করা হলো।
রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স কারেন্ট, ক্যাপাসিটিভ ভোল্টেজ, কয়েলের ভোল্টেজ, কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, হাফ পাওয়ার পয়েন্ট, এগুলো বের করতে বলছে। ওকে, তো প্রথমে বলছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করতে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান আমরা কি জানি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান আমরা জানি 1/2π√LC। এটা প্রমাণ করেছিলাম রেজোন্যান্সের সিরিজ রেজোন্যান্স বেসিক ক্লাসে, প্রমাণটা দেওয়া আছে 1/2π√LC কিভাবে আসে। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্রে শুধু মানটা বসিয়ে দিয়েছি 1/2π, এই যে L এর মান ইন্ডাক্ট্যান্স যেটা 100 মিলি হেনরি, তাই 10⁻³ দিয়েছি, আর ক্যাপাসিটরের মান 50 মাইক্রোফ্যারাড, তাই 50 গুণ 10⁻6 দিয়েছি, দিলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা পেয়েছি কত? 71.2 হার্টজ। এরপর কি বলছে? রেজোন্যান্স কারেন্টটা বের করতে। এখন একটাই সিরিজ সার্কিট, রেজোন্যান্স কন্ডিশনে যে কারেন্টটা প্রবাহিত হবে এইটাই রেজোন্যান্স কারেন্ট। তাহলে I = কি জানি আমরা? V/R। সাপ্লাই ভোল্টেজ কিন্তু দেওয়া আছে 200 ভোল্ট, আর এর মান দেওয়া আছে কয়েলের 5 ওহম। তাহলে 200 কে 5 দিয়ে ভাগ দিলে 40 অ্যাম্পিয়ার, এটা রেজোন্যান্স কারেন্ট বের হয়ে গেল। এরপর বলছে VC বের করতে। এখন VC সমান আমরা কি জানি? IXC। মানে I এর মান কিন্তু জানি, X এর মান কি জানি না, এজন্য X এর মানটা বের করতে হবে। X সমান আমরা কি জানি? 1/2πFC। তো 2π লিখে আমরা F, F এর মান কি 50 দিব না, এটা তো রেজোন্যান্স কন্ডিশনে সার্কিটটা চলছে বা সার্কিটের রেজোন্যান্স কন্ডিশনে আছে, এই কারণে এখানে রেজোন্যান্স যে ফ্রিকোয়েন্সি সেটা দিতে হবে। আর সি এর মান তো দেওয়াই আছে 50 গুণ, এখানে 50 লেখা হয়নি, দুঃখিত, এই 50 আগে লিখে ফেলছি আর কি। এটা হলো ফ্রিকোয়েন্সির মান, আর এই 50 হলো ক্যাপাসিটরের মান। তো 50 গুণ 10⁻6 এটা। তাহলে x এর যে মানটা কি আসবে? 40.7 ওহম। আবার বলছি এই 50টা হচ্ছে ক্যাপাসিটরের মান, আর এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান 2πf, এটা হলো c। ওকে, তাহলে x এর মান পেলাম। তাহলে x এর মানটা এখানে বসালে কারেন্টের সাথে xc গুণ করলে যেটা পাচ্ছি এটা হচ্ছে ক্যাপাসিটর আড়াআড়ি ভোল্টেজ বা VC। এরপর বলছে কয়েলের ভোল্টেজটা। এখন কয়েলের কিন্তু রেজিস্টিভ একটা ড্রপ আছে, আবার ইন্ডাকটিভ একটা ড্রপ আছে, দুইটার সম্মিলিত ড্রপটা আছে কয়েলের ভোল্টেজ। এখন কয়েলের তাহলে রেজিস্টিভ ড্রপটা কত? আচ্ছা, কয়েলেরই রেজিস্ট্যান্স যেহেতু, তাহলে কয়েলের রেজিস্ট্যান্সের সাথে ওর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট গুণ করলে মানে VR সমান VR, মানে কয়েলের রেজিস্টিভ ড্রপ সমান IR। তাহলে 40 তো কারেন্ট পেয়েছি, এটা দেওয়া আছে ওহম, গুণ দিলে VR এর মান পেলাম। এখন VL বের করতে হলে কিন্তু আবার XL লাগবে, XL। কারণ আমি এবার কি করব? XL সমান 2πFL। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা তো রেজোন্যান্স সার্কিট, তাহলে XL সমান XC তো আমরা লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, ওইটা দিলেও হবে। এখানে যে মানটা আসছে, XC এর যে মানটা আসছে এখানে 44.7, এটাও দিতে পারি। আবার XL এর মান সামান্য একটু ভ্যারি করছে, কেন? পয়েন্টের তো একটু কম বেশি আছে। এই XL মানে AL এর মান বসালে আর C এর মান দুই জায়গায় বসালে সামান্য ভ্যারি করছে 74। আপনি এটা না বসায় যদি এটা বসাই দেন, XL সমান এটা বসাই দেন, তাও ওই সামান্য ভ্যারি করবে আর কি, মানে ম্যাথ হবে এবং উত্তরও কাছাকাছি যাবে, সামান্য ডিফারেন্স থাকতে পারে। তাহলে VL সমান IXL, I এর মান এটা, XL এর মানটা বসালাম, তাহলে VL এর মান পেলাম। এখন এই ভূমি বরাবর আছে কয়েলের রেজিস্টিভ ড্রপ, আর উলম্ব বরাবর আছে কয়েলের ইন্ডাকটিভ ড্রপ। এই দুইটার সম্মিলিত করলে যেটা সেটা হচ্ছে কয়েলের ড্রপ। এখন আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার মানে এমন হয় অনেকটা ভি কয়েল স্কয়ার সমান VR স্কয়ার প্লাস VX স্কয়ার। তাহলে এই স্কয়ার এর পাশে গেলে কি হয়? √VR স্কয়ার প্লাস VX স্কয়ার। তাহলে এই যে সেই মানটা বসিয়ে দিয়েছি, VR এর মান প্লাস VXL এর মান বসিয়ে স্কয়ার করে, দুইটা আলাদা আলাদা স্কয়ার করে তারপরে রুট করলে 1800 ভোল্ট, যেটা আসলো কয়েলের ভোল্টেজ ড্রপ। এরপরে বলছে কোয়ালিটি ফ্যাক্টর। এখন কোয়ালিটি ফ্যাক্টরের সূত্র এটাও কিন্তু আমরা সেই বেসিক ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম যে 1/R√L/C। জাস্ট মানটা বসিয়েছি, আর এর মান 5, L এর মান আছে 100 মিলি হেনরি, আর C এর মান 50 মাইক্রোফ্যারাড। এই দুই মানে সবগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি 8.94। এর কিন্তু একক হবে না, কেন? কোয়ালিটি ফ্যাক্টর আছে ক্যাপাসিটর আড়াআড়ি ভোল্টেজ এবং রেজিস্টিভ বা সাপ্লাই ভোল্টেজের অনুপাত।
মানে দুইটা ভোল্টেজের যখন অনুপাত হয় বা একই ইউনিটের যখন অনুপাত হয় তখন তার আর একক থাকে না, এজন্য কোয়ালিটি ফ্যাক্টরের কোনো একক হবে না। এরপরে বলছে ব্যান্ডউইডথ। এখন ব্যান্ডউইডথ বের করতে যেহেতু পরে আবার হাফ পাওয়ার পয়েন্ট বলে দিয়েছে, আমার হাফ পাওয়ার পয়েন্ট যদি বের করাই লাগে তাহলে আমি ব্যান্ডউইডথটা হাফ পাওয়ার পয়েন্ট থেকে বের করে নিব, এজন্য আমি আগে হাফ পাওয়ার পয়েন্টটা বের করেছি। এখন f1 সমান কি জানি, f0 - r/4πl। এটা কিভাবে হয় আমি একটু দেখিয়ে দিই। আমাদের যে রেজোন্যান্স কার্ভটা সেটা কিন্তু এমন, এটা হচ্ছে f0, এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এই টোটালটা হচ্ছে ব্যান্ডউইডথ, এই এতটুকু, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তার মানে ব্যান্ডউইডথ সমান লিখতে পারি f2 - f1। আর এই টোটালটা কি, টোটালটা হচ্ছে r/2πl। আর যদি শুধু এতটুকু বলি তাহলে হচ্ছে r/4πl। ঠিক এই পাশেরটাও r/4πl। এখন বিষয় হলো হাফ পাওয়ার পয়েন্ট f1টা কিভাবে বের করলাম। ধরেন যে এখান থেকে যতটুকু, সেখান থেকে যদি আমি শুধু এতটুকু বাদ দিয়ে দিই তাহলে কি আমি এখান থেকে এইটুকু পেয়ে যাব না? তো এইটুকের মানটা হচ্ছে f1। আবার বলতেছি, এই পর্যন্ত হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই যে f0 লিখেছি, সেখান থেকে এইটুকু বাদ দিয়ে দিলাম, দিলে কি f1 পেলাম। তো সেই এইটুকুর মান কত, r/4πl। তাহলে কি হলো, f1 সমান f0 - r/4πl। যে মানটা পেলাম সেটা হচ্ছে f1 এর মান। একই ভাবে যে আমার এই আছে এই পর্যন্ত হচ্ছে f0 বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তার সাথে যদি এইটুকু আবার যোগ করে দিই এই পর্যন্ত, তাহলে আমি f2 পেলাম টোটালটা। মানে এই পর্যন্ত হতে হলে এর সাথে এইটুকু যোগ করতে হবে, হলে f2 হবে। তো এইটুকের মান কত, r/4πl। তাই f0 এর সাথে r/4πl যোগ করেছি, করলে যে মানটা পাইছি এটা হচ্ছে f2, হয়ে গেল হাফ পাওয়ার পয়েন্ট। তাহলে এবার ব্যান্ডউইডথ কি, তো ব্যান্ডউইডথ তো হচ্ছে ভিতরের এইটুক। যদি এইভাবে নাও করি r/4πl বা r/2πl, এটা দিলেও অ্যানসার হবে, অথবা কই যে কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে করলেও হবে, অথবা f2 - f1। কারণ এই যে টোটালটা থেকে যদি আমি এইটুক বাদ দিয়ে দিই, এতটুক থেকে যদি শুধু এইটুক বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই মাঝখানে টুক পেয়ে যাব। এইজন্য এই যে f2, এই টোটালটা আছে f2 আর এইটুক আছে f1, তাহলে f2 থেকে f1 বাদ দিলে ভিতরের টুক পাচ্ছি, এই ভিতরের টুক কি হচ্ছে ব্যান্ডউইডথ। এই ছিল ম্যাম এই হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইডথ। এটা অনেকগুলো সূত্র দিয়ে করা যায় বিভিন্ন ভাবে, বইয়ে অন্যভাবে করেছে, আমার কাছে এটা সহজ মনে হয়, এজন্য আমি এইভাবে করেছি। এখন 11 নম্বর ম্যাথটা দেখব। 11 নম্বর ম্যাথে বলছে যে 1 ওহম রেজিস্ট্যান্স, 0.1 হেনরি ইন্ডাক্ট্যান্স এবং 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর একটি সিরিজ সার্কিটে 100 ভোল্ট সরবরাহ দিলে কত ফ্রিকোয়েন্সিতে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। তো সর্বোচ্চ কারেন্ট তো বলে দিছেই, তার মানে এটা রেজোন্যান্স, মানে কত ফ্রিকোয়েন্সিতে এটা রেজোন্যান্স হবে, সহজ কথা। তো আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর বলছে যে রেজোন্যান্স অবস্থায় এর পাওয়ার ফ্যাক্টর, প্যারামিটারগুলো ভোল্টেজ ড্রপ, কোয়ালিটি ফ্যাক্টর এবং ব্যান্ডউইডথ বের করতে বলছে। তোমরা প্রথম পাওয়ার বের করার জন্য প্রথমে যেহেতু বলছে যে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি তো আমার লাগবে প্রতি ক্ষেত্রে, এজন্য ফ্রিকোয়েন্সিটা আগে বের করে নেব। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সূত্র জানি 1/2π√LC। ওকে, 1/2π বসালাম, এল এর মান কিন্তু দেওয়া আছে 0.1 হেনরি, 0.1 বসিয়েছি। এরপর আছে 100 মাইক্রোফ্যারাড, 100 বসালাম, মাইক্রোর জন্য 10⁻⁶ বসালে ক্যালকুলেশন করলে মান আসছে 50.33 হার্টজ। এটা এরপরে বলছে পাওয়ার। এখন পাওয়ার বের করতে গেলে এখানে I²R বা VI cos θ এভাবে করা যায়। তো আমি I²R দিয়ে করব, তো VI cos θ দিয়ে করতে হলেও কিন্তু I লাগবে, তাহলে I বের করে নেব। যেহেতু রেজোন্যান্স, তাহলে রেজোন্যান্স সার্কিটে I = V/R দিলে I বের হয়ে যাচ্ছে। তাহলে V এর মান 100 আর R এর মান 1 ওহম, তাহলে যেটা বের হলো 100 অ্যাম্পিয়ার। এটা হলো কি রেজোন্যান্স কারেন্ট। আর পাওয়ার তাহলে কি হবে, পাওয়ার সমান হচ্ছে I²R। I²R করলে পাওয়ার পেলাম 10,000 ওয়াট। এটা কি রেজোন্যান্স পাওয়ার বা রেজোন্যান্স সার্কিটের অপচয়কৃত পাওয়ার বা ব্যয়িত পাওয়ার। এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। যেহেতু রেজোন্যান্স সার্কিট অবশ্যই এটা পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে এবং কারেন্ট এবং ভোল্টেজের মাঝে গ্যাপ হবে মাত্র 0 ডিগ্রি, এজন্য cos 0 বসিয়েছি বা 0 ডিগ্রি মান 1। আচ্ছা, এরপর বলছে প্যারামিটারগুলো ভোল্টেজ। প্যারামিটার কোনটা, যেহেতু RLC সার্কিট, R আছে, L আছে, C আছে, RLC, তার মানে এই তিনটা ড্রপ, রেজিস্টিভ ড্রপ,
তারপরে আছে এক্সএল এর আড়াআড়িতে বা এল এর আড়াআড়িতে বা ইন্ডাক্টরের আড়াআড়িতে ড্রপ, তারপরে হচ্ছে ক্যাপাসিটর আড়াআড়িতে যে ড্রপ, এই তিনটা বের করতে বলছে। এখন ভিআর সমান সমান কি, এটা তো সাপ্লাই দেওয়াই আছে 100 ভোল্ট। ওকে, অথবা যদি আপনি আইআর করতে চান তাও হবে। আই এর মান আছে 100, আর এর মান হচ্ছে 100 ভোল্ট। ভিএল সমান আমরা কি জানি, আইএক্সএল। আই এর মান 100 পেয়েছি এবং এক্সএল এর মান হচ্ছে যে 2 পাই এফ এল। এফ এর মান আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেটা পাইছি সেটা বসাবো, বসিয়ে গুণ করলে এই 3162.32 ভোল্ট। এবার এক্সি সমান কি জানি, এক্সি সমান ভিসি সমান আমরা জানি আইএক্সি। তাহলে আই এর মানটা এখানে বসালাম আর এক্স এর মানটা এখানে বসিয়েছেন। এক্স এর সমান আমরা কি জানি, এক্স এর সমান হচ্ছে 1/2 পাই এফ সি। তাহলে 2 পাই বসালাম আর এফ এর মান হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মানটা বসিয়েছি এবং সি এর মান এই যে যেটা দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড বসিয়েছি। দিয়ে ক্যালকুলেশন করলে 3162.23 ভোল্ট। এটি মানে আমার পয়েন্টের কম বেশি নেওয়ার কারণে সামান্য ভ্যারি করছে, কিন্তু দশমিকের পরে যদি ভ্যারি করে এটা নেগলিজিবল। 3162 আর 3162 দুইটা ড্রপই সমান হবে। এবার হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর সমান আমরা কি জানি, 1/r √L/c, √L/c। এখন r এর মান এখানে 1 বসিয়েছি আর l এর মান 0.1 হেনরি বসিয়েছি আর c এর মান হচ্ছে 100 মাইক্রোফ্যারাড বসিয়েছি। দিয়ে ক্যালকুলেশন করলে 31.6 হলো। এটা হলো কোয়ালিটি ফ্যাক্টর, মনে রাখতে হবে এর কোনো একক হয় না। এবার হচ্ছে ব্যান্ডউইথ। এখন আমরা সূত্র জানি কি, ব্যান্ডউইথ সমান কিউ ফ্যাক্টর বাই কোয়ালিটি ফ্যাক্টর। এটা দিয়ে করলে হবে, আবার হাফ পয়েন্ট যেগুলো ওগুলো বের করে করলে হবে। ওগুলো করলে জটিল হয়ে যাবে, এই সূত্র মানে বড় হয়ে যাবে ম্যাথ, জটিল বলতে বড় হয়ে যাবে, তাই ছাড়া কিছু না। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিকে যদি কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো এটাই হচ্ছে ব্যান্ডউইথ। তো এই তিনটা ছিল এই পার্টের ম্যাথ, বাকি যেগুলো আছে পরের পার্টে দেখিয়ে দেবো। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।